Hello everyone, welcome back to my YouTube channel. I am Jayant Rai. I am a first year medical student at RCMC, Rangpur. Today I will discuss about the demonstration of femur. তো আজকে আমরা আলোচনা করব একটা ফিমার বোনসের ডেমনস্ট্রেশন। আজকে আমরা দেখব এর প্রেজেন্টিং পার্টস, তারপর মাসেল অ্যাটাচমেন্টস অ্যান্ড ইম্পর্টেন্স কিছু স্ট্রাকচারস, যেটা আমাদের লোয়ার লিম্বের একটি বোন। তো আজকে আমরা খুব সুন্দরভাবে ডেমনস্ট্রেশন দেওয়ার চেষ্টা করব, যেন আমাদের মেডিকেল পরীক্ষার যে প্রফ আছে এখানে যেন আমরা ভাইভাতে সুন্দরভাবে অ্যাটেন্ড করতে পারি। তো চলো শুরু করা যাক ফিমার বোন নিয়ে ডেমনস্ট্রেশন। তো মূলত এটা একটা টিচিং ভিডিও নয়, এটা একটা জাস্ট ডেমনস্ট্রেশন। কিছু মিস্টেক থাকতেই পারে, এবং যদি কিছু মিস্টেক হয়ে যায় সেটা একটু ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। তো আশা করছি খুব সুন্দর মতো এই ডেমনস্ট্রেশন দেওয়ার চেষ্টা করব। তো শুরু করা যাক। তো অ্যাট ফার্স্ট যে আমাদের ফিমার বোনটি আছে, এটা আমাদের হাতে নিয়ে আগে অ্যাট ফার্স্ট আমাদের সাইড ডিটারমিনেশন করতে হবে, দেন আমাদের এটাকে অ্যানাটমিক্যালি হোল্ড করতে হবে। তো এর জন্য যে কাজটি আমাদের করতে হবে, অ্যাট ফার্স্ট আমি আগে পার্টগুলো দেখে নিই। এটা হেড, এটা আপার এন্ডের হেড, এটা নেক, দেন এটা লোয়ার এন্ডের এগুলো কন্ডাইল। তো অ্যাট ফার্স্ট আমরা এটাকে আগে অ্যানাটমিক্যালি ধরার চেষ্টা করব। তো অ্যানাটমিক্যালি ধরার জন্য বিভিন্ন ওয়ে আছে। তো অ্যাট ফার্স্ট যে কাজটি আমাদের করতে হবে, হয় আমরা এভাবে যে লোয়ার ইনটা আছে এটাকে আমরা টেবিলে এভাবে রাখতে পারি। রাখলে যেভাবে থাকবে ওইভাবে ধরে নিয়ে এভাবে আমরা ধরতে পারি, অথবা আমরা এই নেকের মধ্যে একটা এভাবে যদি মানে ঝুলন্ত বস্তুর মতো ঝুলাই দিই, তাহলে কিন্তু এটা ভার্টিক্যালি ডাউনওয়ার্ডস এবং মিডিয়ালি কিন্তু দাঁড়াবে। এভাবে আমরা ধরে নিয়ে কিন্তু করব। তো এখন এটাকে আমরা আসলে যে এভাবে ধরবো, তার আগে আমাদের এটাকে চিন্তা করতে হবে সাইড ডিটারমিনেশন। তো সাইড ডিটারমিনেশনের জন্য অবশ্যই আমাদের কী করতে হবে, যে হেডটা আছে এটা অবশ্যই মিডিয়ালি থাকতে হবে, অ্যান্ড যে পিছনের দিকে একটা প্রমিনেন্ট ক্রেস্ট লাইক বর্ডার আছে, এটাকে লিনিয়া অ্যাসপেরা। তো এটা থাকবে আমাদের পোস্টারলি। তো অ্যাট ফার্স্ট এখন আমি অ্যানাটমিক্যাল পয়েন্টস দিয়ে শুরু করতেছি কীভাবে এটা ডেমনস্ট্রেশন করব। তো অ্যাট ফার্স্ট আমাদের এভাবে ধরেই আমাদের বলতে হবে যে upper end contains a head which is rounded and smooth and directed medially upwards and slightly forward. দেন আমাদের বলতে হবে যে এই যে পিছনের দিকে আমাদের একটা ক্রেস্ট লাইক প্রমিনেন্ট আছে, যে shaft has a prominent border lies posteriorly last middle one third of the shaft is called linea aspera. তো এটা থাকে আমাদের কোথায়, মিডিল ওয়ান থার্ডের যে পার্টটুকু আছে এখানে থেকে এই প্রমিনেন্ট ক্রেস্টটা, এটাই আমাদের লিনিয়া অ্যাসপেরা। দেন তারপর বলতে হবে যে লোয়ার ইন এক্সপান্ডেড সাইড টু সাইড অ্যান্ড ফর্ম কন্ডাইলস হুইচ ইজ লাইস পোস্টারলি অ্যান্ড এই যে এখানে এটা আমরা এই যে ফসাটা দেখতে পাচ্ছি, এটা একটা ইন্টারকন্ডাইলার ফসা। তো এখন আমাদের দেখতে হবে এখানে একটা টিউবারকল আছে, এই টিউবারকলটাকে বলা অ্যাডাক্টর টিউবারকল হুইচ লাইস লোয়ার এন্ড অফ, মানে লোয়ার এন্ডে আমাদের মিডিয়াল কন্ডাইলের অ্যাভোভে এটা অবস্থান করে। তো এখন আমরা প্রেজেন্টিং পার্টসগুলো নিয়ে আলোচনা করব। এটা হেড। তো হেডের মাঝে একটি মানে হেডের যে রাউন্ডেড পার্টটা আছে, এই হেডটা কিন্তু মোর দেন হাফ, দ্যাটস মিন 2/3 অফ দ্য স্ফিয়ার। তো এই মাথায় একটা ডিপ্রেশন আছে, যেটাকে বলা পিট অর ফোবিয়া। তো এখানে মাসেল অ্যাটাচমেন্ট কি, মাসেল অ্যাটাচমেন্ট হলো লিগামেন্টাম টেরিস ফেমোরিস। তো এরপর আমরা দেখব যে এখানে নেক। তো নেকের এখন আমরা দেখব এটা সারফেস, এটা অ্যান্টেরিয়র সারফেস, দেন এটা পোস্টেরিয়র সারফেস, দেন এটা সুপিরিয়র বর্ডার, এটা ইনফেরিয়র বর্ডার। আমি টাচ করে দেখাচ্ছি, অ্যান্টেরিয়র সারফেস, পিছনে পোস্টেরিয়র সারফেস, এন্ড উপরে সুপিরিয়র বর্ডার, নিচে ইনফেরিয়র বর্ডার। তো এরপরে আমরা দেখব দুইটা ট্রোকেন্টার আছে, এটা গ্রেটার ট্রোকেন্টার, অ্যান্ড পিছনে আছে লেজার ট্রোকেন্টার। তো এখন আমাদের যেটা দেখতে হবে, এটা আমাদের এই যে
অ্যান্টেরিয়র সারফেসের মধ্যে আছে হচ্ছে আমাদের ইন্টারট্রোকেন্টারিক লাইন অ্যান্ড পোস্টেরিয়রলি আছে আমাদের ইন্টারট্রোকেন্টারিক ক্রেস্ট। এটা হচ্ছে আমাদের ইন্টারট্রোকেন্টারিক ক্রেস্ট অ্যান্ড সামনের দিকে আছে আমাদের ইন্টারট্রোকেন্টারিক লাইন। তো আমাদের গুরুত্বপূর্ণ যে ইন্টারট্রোকেন্টারিক লাইন আছে, এটার হচ্ছে গুরুত্বপূর্ণ দুটো অ্যাটাচমেন্ট আছে। এই অ্যাটাচমেন্টটা আমাদের জানতে হবে। তো এই অ্যাটাচমেন্টটা থাকে দুইটা লিগামেন্ট, দুইটা হচ্ছে মাসেল। তো দুইটা লিগামেন্ট কি? দুইটা লিগামেন্ট হচ্ছে আমাদের ক্যাপসুলার লিগামেন্ট অ্যান্ড হচ্ছে আরেকটা জিনিস, সেটাকে আমরা বলতে পারি হচ্ছে ইলিওফিমোরাল লিগামেন্ট। তো দুইটা লিগামেন্ট কি কি? ক্যাপসুলার লিগামেন্ট অ্যান্ড ইলিওফিমোরাল লিগামেন্ট। অ্যান্ড মাসেল দুইটা কি কি? মাসেল দুইটা হচ্ছে হাইয়েস্ট অরিজিন অফ দ্য ভাস্টাস ল্যাটেরালিস। আমাদের প্রথমে থাকবে হাইয়েস্ট অরিজিন অফ দ্য ভাস্টাস ল্যাটেরালিস অ্যান্ড থাকবে হচ্ছে ভাস্টাস মিডিয়ালিস। অ্যান্ড এখন যদি আমরা আসি যে এই যে গ্রেটার ট্রোকেন্টার, এই গ্রেটার ট্রোকেন্টারের এখন আমরা আগে বর্ডারগুলো দেখে নিই। যদি আমরা বর্ডার দেখাই, তো এই যে উপরের দিকে যেটা থাকতেছে এটাকে আমরা বলবো সুপিরিয়র বর্ডার আর আপার বর্ডার। অ্যান্ড পিছনে থাকতেছে এই যে পিছন দিক দিয়ে যে আমাদের ইন্টারট্রোকেন্টারিক যে ক্রেস্টটি আছে, এই ক্রেস্টের ডিরেকশন বরাবর এটা হচ্ছে আমাদের পোস্টেরিয়র বর্ডার। তো আমি কি বললাম? এটা হচ্ছে সুপিরিয়র বর্ডার অ্যান্ড এটা হচ্ছে পোস্টেরিয়র বর্ডার। এই দুই বর্ডারের মিটিং পয়েন্টই হচ্ছে টিপ অফ দ্য গ্রেটার ট্রোকেন্টার। তো এই টিপ অফ দ্য গ্রেটার ট্রোকেন্টারে কী লাগে? পাইরিফর্মিস মাসেল। অ্যান্ড এর সারফেস দেখবো আমরা হচ্ছে গ্রেটার ট্রোকেন্টারের সারফেস কী কী? সারফেস থাকতেছে অ্যান্টেরিয়র সারফেস, এটা হচ্ছে অ্যান্টেরিয়র সারফেস, এটা হচ্ছে আমাদের ল্যাটারাল সারফেস অ্যান্ড এটা হচ্ছে আমাদের মিডিয়াল সারফেস। এই যে মিডিয়াল সারফেস, এবং তোমরা দেখতে পাচ্ছ যে মিডিয়াল সারফেস এখানে একটা ডিপ্রেশন আছে, যেটাকে আমরা বলতেছি হচ্ছে ইন্টারট্রোকেন্টারিক ফসা। এটা হচ্ছে ট্রোকেন্টারিক ফসা। এই ট্রোকেন্টারিক ফসাতে লাগে হচ্ছে অবটুরেটর এক্সটার্নাস মাসেল, অ্যান্ড এই যে আমাদের সুপিরিয়র বর্ডার আছে, সুপিরিয়র বর্ডার লাগতেছে হচ্ছে আমাদের অবটুরেটর ইন্টারনাস অ্যান্ড সুপিরিয়র জেমিনাস অ্যান্ড ইনফিরিয়র জেমিনাস। এখন আমরা এই অ্যান্টেরিয়র সারফেসের ল্যাটারালি যে একটা ডিপ্রেশন আছে, এখানে একটা মাসেল লাগবে, সেটা হচ্ছে গ্লুটিয়াস মিনিমাস মাসেল। এখানে কি করবে? ইনসার্টেড করবে গ্লুটিয়াস মিনিমাস করবে। অ্যান্ড এটা অরিজিন কোথায়? অরিজিন হচ্ছে অ্যান্টেরিয়র অ্যান্ড ইনফিরিয়র যে গ্লুটিয়াল লাইন আছে সেটা আমরা জানি হচ্ছে হিপবোনে। সেখানকার যে ইন বিটুইন অ্যান্টেরিয়র অ্যান্ড ইনফিরিয়র গ্লুটিয়াল লাইন থেকে অরিজিন করবে গ্লুটিয়াস মিনিমাস, অ্যান্ড এখানে করবে ইনসার্টেড। অ্যান্ড আমরা যদি এখন এই যে ল্যাটারাল সারফেসটাকে দেখি, এই ল্যাটারাল সারফেসটা আবার ডিভাইডেড ইন্টু টু পার্টস বাই এ অবলিক লাইন, হচ্ছে আপার ট্রায়াঙ্গুলার এরিয়া অ্যান্ড হচ্ছে লোয়ার ট্রায়াঙ্গুলার এরিয়া। এটা হচ্ছে আপার ট্রায়াঙ্গুলার এরিয়া, লোয়ার ট্রায়াঙ্গুলার এরিয়া। আপার ট্রায়াঙ্গুলার এরিয়ায় লাগে হচ্ছে গ্লুটিয়াস মিডিয়াস অ্যান্ড লোয়ার ট্রায়াঙ্গুলার এরিয়াতে লাগবে গ্লুটিয়াস ম্যাক্সিমাস। তো এই হলো আমাদের অ্যাটাচমেন্ট। অ্যান্ড এখন আমরা যদি লেজার ট্রোকেন্টারের যে একটা লেজার ট্রোকেন্টার, এখানে লাগবে হচ্ছে ইলিওসোয়াস মাসেল। দ্যাট মিন্স আমাদের টিপে লাগবে হচ্ছে সোয়াস মেজর, টিপে লাগবে হচ্ছে আমাদের টিপে যদি আমি চিন্তা করি, টিপে হচ্ছে আমাদের মাসেল লাগবে হচ্ছে আমাদের সোয়াস মেজর অ্যান্ড বেজে লাগবে হচ্ছে আমাদের ইলিয়াকাস মাসেল। তো এই জন্য এই দুইটা মাসেলকে একসাথে আমরা বলবো ইলিওসোয়াস মাসেল। তাহলে টিপে আমাদের কি লাগবে? সোয়াস মেজর, বেজে লাগবে হচ্ছে ইলিয়াকাস মাসেল। অ্যান্ড এই ইন্টারট্রোকেন্টারিক যে ক্রেস্ট আছে, এই ক্রেস্টের মাঝে একটা হচ্ছে টিউবারকুল আছে, এটাকে আমরা বলবো হচ্ছে টিউবারকুল আছে এরেক্টর। এখানে হচ্ছে টিউবারকুল আছে, এখানে লাগবে এরেক্টর ম্যাগনাস মাসেল। এখানে কি লাগবে? অ্যাডাক্টর ম্যাগনাস। তো এখন আমরা চলে আসি হচ্ছে শ্যাফটে। তো শ্যাফটের দেখো একটা দেখতে পাচ্ছি হচ্ছে মিডিয়াল বর্ডার, ল্যাটারাল বর্ডার অ্যান্ড পেছনে থাকতেছে পোস্টেরিয়র বর্ডার।
এই পোস্টেরিয়র বর্ডারের যে মিডল হচ্ছে 1/3 আছে, এটাই হচ্ছে আমাদের লিনিয়া অ্যাসপেরা। তো এই লিনিয়া অ্যাসপেরার কাজ কি? লিনিয়া অ্যাসপেরার কাজ হলো বোনটাকে স্ট্রেংথেন করা, অর্থাৎ বোনটাকে শক্তিশালী করা, অ্যান্ড হচ্ছে ট্রান্সমিট অফ বডি ওয়েট অ্যান্ড প্রিভেন্ট হচ্ছে ফরওয়ার্ড বয়িং। তো এটা হচ্ছে এইভাবে যে আমরা জানি বোনটা হচ্ছে একটু কনভেক্স আছে ইন দ্য মিডল শ্যাফটে। এখানে কনভেক্সিটিটাকে প্রিভেন্ট করবে, বডি ওয়েট ট্রান্সমিশন করবে, অ্যান্ড হচ্ছে বোনটাকে শক্তিশালী করবে, স্ট্রেংথেন অফ দ্য ফিমার অফ দ্য মিডল অফ দ্য শ্যাফট। তো এই লিনিয়ার অ্যাসপেরা আমাদের কি জানতে হবে হচ্ছে এই লিনিয়ার অ্যাসপেরা, হাউ লিনিয়ার অ্যাসপেরা ইজ ফর্মড। তাহলে লিনিয়ার অ্যাসপেরা ইজ ফর্মড বাই 3 প্রাইমেটিভ বর্ডার্স, ফিউশন অফ 3 প্রাইমেটিভ বর্ডার্স। তো তার মধ্যে কী কী বর্ডার্স আছে? মিডিয়ালি আছে হচ্ছে আমাদের মিডিয়ালি, যেটা হচ্ছে যদি মিডিয়াল বর্ডার ধরি, মিডিয়ালি হচ্ছে আমাদের মিডিয়াল ইন্টারমাসকুলার সেপ্টাম, ল্যাটারালি হচ্ছে আমাদের ল্যাটারাল লিপে লাগবে ল্যাটারাল ইন্টারমাসকুলার সেপ্টাম, অ্যান্ড ইন্টারমিডিয়েট এরিয়াতে লাগবে হচ্ছে পোস্টেরিয়র ইন্টারমাসকুলার সেপ্টাম। তো এই যে মিডিয়াল যে আমাদের মিডিয়াল লিপটা আছে, এই মিডিয়াল লিপটা কন্টিনিউ অ্যাজ স্পাইরাল লাইন অ্যান্ড ল্যাটারাল লিপ কন্টিনিউস অ্যাজ গ্লুটিয়াল লাইন। এই গ্লুটিয়াল লাইনে হচ্ছে মানে এটা হচ্ছে গ্লুটিয়াল টিউবারসিটি। এই গ্লুটিয়াল টিউবারসিটিতে একটা মাসেল লাগবে, এটা হচ্ছে গ্লুটিয়াস ম্যাক্সিমাস। তো এখন এই লিনিয়ার অ্যাসপেরার আমরা অ্যাটাচমেন্ট শিখব হচ্ছে মিডিয়াল টু ল্যাটারাল। তো মিডিয়াল টু ল্যাটারাল আমাদের যে এখানে 9টা স্ট্রাকচার লাগে, এই 9টা স্ট্রাকচার হলো এরকম হচ্ছে ভাস্টাস মিডিয়ালিস, তারপর লাগবে হচ্ছে মিডিয়াল ইন্টারমাসকুলার সেপ্টাম, দেন হচ্ছে অ্যাডাক্টর ব্রেভিস, দেন অ্যাডাক্টর লঙ্গাস, দেন অ্যাডাক্টর ম্যাগনাস, then posterior intermuscular septum, then short head of biceps femoris, lateral intermuscular septum, and the vastus lateralis. তো এর আগে আমি বলছি হচ্ছে ইম্পর্টেন্স অফ লিনিয়ার অ্যাসপেরা, অ্যান্ড এটা হচ্ছে দুইটা হচ্ছে লাইন করবে, হচ্ছে মিডিয়াল এই যে দুইটা আমরা লাইন দেখতে পারতেছি এখানে লোয়ার এন্ডের দিকে, এটা হচ্ছে আমাদের মিডিয়াল এপিকন্ডাল লাইন, ল্যাটারাল এপিকন্ডাল লাইন। কারণ এই দুইটার মাঝখানে যে থাকতেছে এটা হচ্ছে পপলেটিয়াল সারফেস, অ্যান্ড এই লিনিয়ার অ্যাসপেরার উপরে থাকতেছে আমাদের পোস্টেরিয়র সারফেস। এখন আসো লোয়ার এন্ড, আমরা দেখতে পাচ্ছি যে লোয়ার এন্ডটা হচ্ছে এক্সপান্ডেড সাইড টু সাইড অ্যান্ড কন্টেন্স হচ্ছে এ স্মল বনি প্রজেকশন ইন দ্য medially above the medial condyle called adductor tubercle. এই অ্যাডাক্টর টিউবারকলের হচ্ছে ইম্পর্টেন্স কি? এটা হচ্ছে একটা ইম্পর্টেন্স বনি ল্যান্ডমার্ক ফর সারফেস মার্কিং অফ ফিমোরাল আর্টারি অ্যান্ড লোয়ার এপিফাইশিয়াল লাইন passes through this point and muscle attachment hamstring part of adductor magnus muscle. এটা ইম্পর্টেন্সগুলো আবার বলতেছি, এটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট বনি ল্যান্ডমার্কস ফর সারফেস মার্কিং অফ ফিমোরাল আর্টারি অ্যান্ড lower epiphyseal line passes through this point and attachment of hamstring part of adductor magnus muscle. তো এখন আমরা এই যে ল্যাটারালি এখানে লাগবে হচ্ছে রেডিয়াল গ্যাস্ট্রিকনেমিয়াস মাসেল, এখানে লাগবে ল্যাটারাল লাগবে হচ্ছে ল্যাটারাল গ্যাস্ট্রিকনেমিয়াস মাসেল। তো এখন আমাদের এই যে এখানে আমাদের এই যে ইন্টারকন্ডাইলার যে আমাদের ফসাটা আছে এখানকার হচ্ছে দেখতে পাচ্ছি, এটা হচ্ছে যদি আমাদের মিডিয়াল সারফেস হয়, এটা হচ্ছে মিডিয়াল বর্ডার, এটা হচ্ছে আমাদের ল্যাটারাল বর্ডার। তো মিডিয়াল বর্ডারে লাগবে হচ্ছে আমাদের অ্যাটাচমেন্ট অফ আপার ইন্ট অফ পোস্টেরিয়র ক্রুসেট লিগামেন্ট, আর এদিকে লাগবে হচ্ছে অ্যাটাচমেন্ট অফ আপার ইন্ট অফ অ্যান্টেরিয়র ক্রুসেট লিগামেন্ট। এটাতে লাগবে হচ্ছে মিডিয়ালি লাগবে হচ্ছে পোস্টেরিয়র ক্রুসেট লিগামেন্ট অ্যান্ড ল্যাটারালি লাগবে হচ্ছে অ্যান্টেরিয়র ক্রুসেট লিগামেন্ট। এটা হচ্ছে খুবই দুটো গুরুত্বপূর্ণ স্ট্রাকচার। তো আশা করছি তোমরা বুঝতে পারছো, অ্যান্ড আমরা মোটামুটি শেষ করে ফেলছি। তো এই হলো ডেমনস্ট্রেশন, আশা করি তোমরা বুঝতে পারছো এবং সামান্য ভুল ত্রুটি হতে পারে। ধন্যবাদ।